ইস্টার আইল্যান্ডের পাথরে দানব প্রশান্ত মহাসাগরের একদম মাঝখানে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ, যার নাম ইস্টার আইল্যান্ড। কিন্তু এই দ্বীপের পরিচিতি তার সৌন্দর্যের জন্য নয়, বরং এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৯০০টি বিশালকায় পাথরের মূর্তির জন্য, যেগুলোকে বলা হয় মোয়াই। ভাবুন তো, আজ থেকে শত শত বছর আগে, যখন কোনো আধুনিক ক্রেন বা চাকা ছিল না, তখন ১০ থেকে ৮০ টন ওজনের এই বিশাল পাথরগুলো মানুষ পাহাড়ের চূড়া থেকে কেটে সমুদ্রের কিনারে আনল কিভাবে? কোনো কোনো মূর্তির উচ্চতা তো প্রায় ৩৩ ফুটেরও বেশি। গবেষকরা বছরের পর বছর ধরে চেষ্টা করেছেন এই রহস্য ভেদ করতে। কেউ বলেন তারা দড়ি দিয়ে টেনে আনত, আবার কেউ বলেন পাথরগুলোকে কৌশলে হাঁটিয়ে নিয়ে আসা হতো, কিন্তু কোনোটিই নিশ্চিতভাবে প্রমাণিত নয়। আসলে মহান আল্লাহ যুগে যুগে পৃথিবীতে এমন অনেক শক্তিশালী জাতি পাঠিয়েছেন, যারা স্থাপত্যত্ব কলায় ছিল বিস্ময়কর। পবিত্র কুরআনেও আল্লাহ আমাদের আগের শক্তিশালী জাতিদের নিদর্শন দেখে শিক্ষা নিতে বলেছেন। আরেকটি অবাক করা বিষয় হল, আমরা মাটির উপরে শুধু এই মূর্তিদের মাথা দেখি, কিন্তু কয়েক বছর আগে খনন করে দেখা গেছে মাটির নিচে এদের বিশাল শরীরও চাপা পড়ে আছে। রাপা নুই নামক এক জাতি তাদের পূর্বপুরুষদের স্মরণে এগুলো তৈরি করেছিল, কিন্তু তাদের সেই বিশাল শক্তি আর নিপুণ কারিগরি দক্ষতা কোনো কিছুই তাদের বিলুপ্তি থেকে রক্ষা করতে পারেনি। আজ এই মূর্তিগুলো শুধু নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ায় মানুষের দাপট চিরস্থায়ী নয়। সব ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ। প্রকৃতির এই রহস্যময় নিদর্শন আমাদের যেমন অবাক করে, তেমনি ভাবিয়েও তোলে। রহস্যময় এই পৃথিবীর এমন আরও অজানা সব গল্প জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।